হাঁপে আজকে আমি হাঁপেই যাচ্ছি হাসতে হাসতে। যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো যে আমি এত হাসছি কেন? আজকে কি হয়েছে বলো তো? আজকে একটা মজার ঘটনা ঘটেছে আমার সাথে আজকে সকাল সকাল। তো সেই কথাটাই আমি বাড়িতে এসে সবার সাথে শেয়ার করছিলাম, করতে করতে তারপর ভাবলাম যে তোমাদের সাথে না শেয়ার করলে নয়। তো যেই ক্যামেরাটা অন করেছে তোমার দাদা, অমনি আমার না ভীষণ হাসি পাচ্ছিল। আমি এখনো পর্যন্ত নিজের হাসিটা কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, আমি সেই জিনিসটা আজকে তোমাদের একদম অরিজিনাল ঘটনা আমার সাথে ঘটেছে, সেই জিনিসটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। কি হয়েছে বলো তো? আজকে সকালবেলায় তোমার দাদার খুব শখ উঠেছে, বললো যে কি গো, তোমার তো লাল তাঁতের শাড়ি আছে, তো লাল রঙের তাঁতের শাড়ি পরে আমার সাথে একটু বাজারে যাবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে তাহলে চলো, মাম্মাম যখন ঘুমাচ্ছে উঠতে দেরি হবে, তাহলে চলো আমি লাল রঙের তাঁতের শাড়িটা পরি। তো লাল একদম টকটকে তাঁতের শাড়িটা, জানো তো। তো যাই হোক, লাল টকটকে তাঁতের শাড়ি পরেছি, লাল লিপস্টিক লাগিয়েছি, একটু সিঁদুর পরেছি, সেজে গুজে, হ্যাঁ, বরের সাথে একটুখানি বাজারে গেছিলাম মাংস কিনতে। তো যাই হোক, বাজারে বেরিয়েছি, বেরোনোর পরে রাস্তায় যখন মানে আমাদের এই গলি হয়ে গিয়ে যখন অন রোডে যখন উঠি, অন রোডে উঠেই না আমাদের ভোলু, মানে পাড়ার ভোলু, ভোলু দেখি হেঁটে 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 আসছে। তো তোমরা ভাববে ভোলুটাকে। তো যাই হোক, ভোলু বলতে আমি পরিচয় দিয়ে দিই যে আমাদের পাড়ার একটা বড় সড়ো ষাঁড় গরু আছে। তো সেই ষাঁড় গরুটাই হেঁটে হেঁটে আসছিল। তো যাই হোক, পাড়ার ভোলু যখন আসছে, আমি কিন্তু নাম ধরেই বলছি ভোলু, ঠিক আছে? আমি আর ষাঁড় গরু তাকে বলবো না, ভালোবেসে আমরা সবাইকে ভোলু বলেই ডাকি। তো যাই হোক, ভোলু আসছিল ওখান থেকে। তো আসাতে হ্যাঁ, আমি না ওই সাইড থেকে আবার লাল শাড়ি পরে ওই সাইড থেকে আমি যাচ্ছিলাম, যাওয়াতে এবার তোমাদের দাদা ওর গায়ে হাত বুলিয়েছে, ভালো আদর করেছে, তো মাথাটাকে এমন করে নিচু করে দিয়েছে, ঠিক আছে? এইবার এইবার কি হয়েছে জানো তো? তো আমি তখন কিছু করিনি, তখন আমরা বাজারে চলে গেলাম, দাদা ওকে আদর করে দিল, আদর করে দিয়ে আমরা বাজারে চলে গেলাম। তো বাজারে গিয়ে বাজার হাট করলাম, করে ঠরে নিয়ে তারপর আসার পথে হ্যাঁ আমি ওই একটা বিস্কুট কিনলাম, মানে ওই পার্লে যে বিস্কুটের প্যাকেটগুলো হয় না ছোটো ছোটো, তো কিনলাম। কিনে আমি বললাম যে চলো না একটু ভোলুকে আমি খাওয়াই, হ্যাঁ তুমি একটু ধরবে, ঠিক আছে? তো আমি কি করেছি, পার্লে যে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়েছি, ছিঁড়ে ভোলুর মুখে দেবো অত বড় তো সাহস আমার নেই, মানে ওনার মানে ভোলুর মুখের সামনেটা বিস্কুটগুলো আমি রেখে দিয়ে সাইডে সরে গেছি। এ বাবা, সাইডে সরবো কি, ভোলু আমার লাল শাড়ি দেখে করে গোতাতে এসেছিল, জানো তো। এইবার কি হয়েছে, আমি একে মানে দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, একে টাল টাল সামলাতে না, একে শাড়ি পরেছিলাম, তার মধ্যে হাতে বাজারের ব্যাগ, ওরও হাতে বাজারের ব্যাগ ছিল। এবার টাল সামলাতে না পেরে না কি বলবো, মানে ষাঁড় গরুর ভয়েতে ওইদিকে আবার লাল শাড়ি পরা, ও যে মাথাটা কেমন এমন করে করে এসছে না, আমি কি করছি বাজার শোনি রাস্তার মধ্যে উল্টে পড়ে গেছি, জানো তো। মানে আমার ব্যথা লেগেছে, আমি মানে লোকে দেখে হাসবে না আমাকে তুলবে, মানে ওরা নিজেরাই ডিসাইড করে পাচ্ছে না, ওরা দেখেছে যে আমি পড়েছি, ওরা হাসেনি, বাট আমি যে বাজার নিয়ে যে উল্টে পড়ে গেছি ভোলুর ভয়েতে, আমি মানে কি বলবো, আমি নিজেই ওখানে পড়ে গিয়ে আস্তে আস্তে গড়াগড়ি খাচ্ছি। আর কি আর বলবো, কোনো রকমে তাড়াতাড়ি করে আমি, আমাকে সব ধরে ধরে তুললো, আমি উঠলাম, উঠে বাজারে ব্যাগটা নিয়ে আমি কি করেছি, হাঁটা মেরেছি, তার পেছন পেছন দেখি কি ভোলু টুকটুক টুকটুক করে করে আমার পেছন পেছন আসছে। আমি বলছি কেস খেয়েছে, আজকে আমি লাল শাড়ি পরে বেরিয়েছি যেহেতু, নিঘাত মনে হয় ষাঁড় গরু আজকে আমার পেছন ছাড়বে না। আমি কি করেছি, উদ্দর শ্বাসে শাড়ি মারি গুটিয়ে কোনো রকমে গলির ভেতরে ঢুকে টানা হাঁটা মেরেছি। আমি আর কোনো দিকে তাকাইনি, মানে যদি তাকাই, যদি সত্যি ষাঁড় গরুর যদি পায়ের যদি স্পিডটা যদি বাড়িয়ে দেয় ভোলু, তখন তো গেল আমার আজকে শেষ দিন। তো যাই হোক, হ্যাঁ এই জিনিসটা আজকে আমার সাথে ঘটেছে, তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, তো আজ আমি আর বেশি কথা বাড়াবো না, শুধু এইটুখানি বলবো যে
আমি কিন্তু আর লাল শাড়ি পরে বাইরে বেরোবো না বাবা, এই কান ধরছি, বলা যায় না কখন কোথায় ষাঁড় গরুতে আমাকে তাড়া করে কোনো ঠিক নেই। তো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে। তো আজকের মতো এতটাই থাক, আমার সাথে যা ঘটেছে আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো।